হাই, কেমন আছো সবাই? আমরা তো খুব ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো এর আগে আমি 7ই ফেব্রুয়ারি একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমরা তারাপীঠ গিয়েছি। তো 8ই ফেব্রুয়ারির যে ব্লগটা, যেই ব্লগে আমরা পুজোটা দিয়েছিলাম, সেই ব্লগটা আমি শেয়ার করার টাইমই পাচ্ছিলাম না। অ্যান্ড ফাইনালি এই যে আমি ব্লগটা শেয়ার করলাম তোমাদের সাথে। ওই দিন আমরা 4:30টায় উঠে গিয়েছিলাম, ভোর 4:30টার দিকে আমরা চলে গিয়েছিলাম মন্দিরে পুজো দিতে। এত বড় লাইন দেখো তোমরা, 4:30 বাজে, এই সময় কত বড় লাইন। তো আমরা 4:30টার দিকে ওই ধরো লাইনে দাঁড়িয়েছিলাম, আর এখন দেখো মোটামুটি ভোরের আলো ফুটে গেছে। আর ভোরের আলো ফুটে যাওয়ার পরে দেখেছো পুরো লাইনটা কতটা দূরে স্টার্ট হয়েছে, মানে পুরো মন্দিরটা ঘিরে লাইনটা এত বড় হয়ে গেছে। আর এই যে আমরা মোটামুটি 3.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ফাইনালি পুজো দিয়ে বেরোলাম। পিছনে লাইন দেখো কত বড়। মোটামুটি আমি যা বুঝতে পারলাম, তোমাদেরকে একটা কথাই বলবো, এখানে তোমরা যদি পুজোটা দিতে চাও তাহলে ভোরেই গিয়ে লাইন দেওয়াটা অনেকটা ভালো, কারণ পরবর্তীতে লাইন দিলে পুজো দিতে অনেকটা লেট হবে। আর এই যে দেখো এখানে বলি হচ্ছিল, আমি ওই দিকটাতে যাইনি, ভিডিওটা বাপ্পা করেছে। আসলে সেইভাবে মন্দিরের ভিতরে আমরা ভিডিও করতে পারিনি, ফোনটা তো মাঝখানে মন্দিরের ভিতরে ফোনটা অ্যালাউ ছিল না, তারপরে বাইরে যতটুকুই ছিল আমরা সেভাবে ভিডিও করিনি, দর্শন করে নিয়েছিলাম। অ্যান্ড এই যে ঘরে চলে এসেছিলাম, ঘরে এসে ফ্রেশ হয়ে আমরা প্রচুর টায়ার্ড ছিলাম ওই দিন, এই কারণে আমরা দুপুরবেলা বেরোতে পারিনি। অ্যান্ড সন্ধ্যাবেলা আমরা বেরোচ্ছিলাম, মানে বিকাল টাইমটাতে আমরা আর কি ঘুরতে যাচ্ছিলাম। আসলে আমরা বেরোতাম, কিন্তু অনুরাগ তো অনেকটা ছোট, ওকে নিয়ে এত পর ট্রাভেলটা আমরা করতে চাইনি, এই কারণে আমরা সকালে পুজো দিয়ে এসে সারা দুপুর আমরা রেস্ট নিয়েছিলাম। অ্যান্ড এই যে বিকালের দিকে আমরা একটু বেরোলাম। এখন আমরা যাচ্ছি সাধক ভামাকাপ্পার জন্মভিটেতে। তোমরা সবাই যখন তারাপীঠ আসো অবশ্যই সবাই তোমরা সাধক ভামাকাপ্পার ওখানে যাও। এই যে আমরা টোটোতে করেই ভামাকাপ্পার ওখানে যাচ্ছিলাম। ওখানে আমাদের টোটো আপ অ্যান্ড ডাউন নিয়েছিল তোমার 100 টাকা। আমি তোমাদের টাকাটার কথাও বলে দিলাম। আর এই যে এখানে ভামাকাপ্পার যে আতুর ঘরে উনি জন্মেছিলেন, সেই মন্দিরটাতে, সেই ঘরটাতেই আমরা এখন যাচ্ছি। তার সামনে একটা কালী মন্দির আছে, সেখানে আমরা দর্শন করে নিয়েছিলাম। এই যে এই ঘরটায় হচ্ছে সাধক ভামাকাপ্পা জন্মেছিলেন। আসলে এই ঘরগুলোর ভিতরে না তেমনভাবে ভিডিও করতে দিচ্ছিল না, আর আমরা না সেইভাবে সব জায়গায় ভিডিও করছিলাম না, কারণ আমরা তো যেহেতু গিয়েছি দর্শন করতে, তাই বাইরে থেকেই যতটা আমি ভিডিও করতে পেরেছি তোমাদের দেখাচ্ছি। আমিও মনে করি মন্দিরের ভিতরে অতটা ভিডিও না করাই ভালো, দর্শনের জন্য যাচ্ছি যখন মন থেকে দর্শন করাটাই উচিত। আর এই যে এটা হচ্ছে ওনার বাড়ি ছিল, সাধক ভামাকাপ্পার যে বাড়ি, মানে ওনাদের পিতৃপুরুষের যে ভিটে বাড়ি। আর আগে যে ভিডিওটা দেখালাম ওটা ছিল ওই বাড়ির পিছনে একটা কালী মন্দির, যেখানে উনি প্রথমের দিকে সাধনা করতেন, যতটা আমি শুনলাম ওখানে গিয়ে। বাকি ওখানে অনেক অপশন আছে, সবাই অনেক রকমই কথা বললো, যেটা আমি বুঝেছি, যে এখানে জন্মেছিল, এখানে বড় হয়েছিল, এখানে সাধনা করেছিল। তুমি এক্সাক্ট বলতে পারবে না কোথায় কী ছিল, কারণ 200-250 বছর আগের ঘটনা, তো সেইভাবে আমরা প্রিক্যাপ করতে পারবো না। আর এই যে ওখান থেকে চলে আমরা এসেছিলাম নদীটার পাশে, তারাপীঠ মন্দিরের নদীটা দেখলেই তো তোমরা, নদীর ঘাটটা। আমি তো এই নদীটার নাম জানি, তোমরা সবাই দেখি কতজন এই নদীটার নাম জানো, আমাকে সবাই কমেন্ট করে বলো তো। আর এই যে ফাইনালি আমরা আবার মন্দিরের ওখানে চলে আসি। মহাশ্মশানে তখন পুজো হচ্ছিল, তো অনুরাগ তো ঘুমিয়ে পড়েছিল, অনুরাগকে আমার কাছে দিয়ে বাপ্পা তখন গিয়েছিল আর কি পুজো করতেও, একটু শ্মশানটা ঘুরতে গিয়েছিল। যেহেতু অনুরাগ ঘুমিয়ে পড়েছিল আর রাত্রে হয়ে গেছে, তাই আর আমি নিচে যাইনি। আর এই যে দেখো আমরা শ্মশানে, বাপ্পা ঘুরে এলো, পুজো টুজো দিয়ে এলো, আর সেখান থেকে বেরোনোর সময় এই ডগিটা বাপ্পার কাছে এসেছিলো। আর বাপ্পা, ডগি এসেছে মানে ওকে তো খাবার দিতেই হবে। সে রাস্তাঘাটে যেখানেই ডগি বাপ্পার সামনে আসবে তাকে খাবার দেওয়াটা ম্যান্ডেটরি, কারণ ওর ডগের প্রতি আলাদাই ভালোবাসা, সেগুলো আর বলছি না। তারপরে আমরা এই যে একটু শপিং করে নিলাম টুকটাক, মায়ের এখানে এসেছি, আর মায়ের মন্দিরে কিছু জিনিস নেবো না, সেটা তো হয় না। তো তোমাদের সঙ্গে আমি আরেকটা বিষয় শেয়ার করি। আমরা যখন সাধক ভামাকাপ্পার বাড়িতে গিয়েছিলাম, ওখানে ওনার জন্মভিটের একটা মাটির পুরোহিতরা ওখানে দেন। তুমি যখন কেউ প্রণাম করবে, প্রণাম করে প্রণামই দেবে ওখানে। তো ওখানে ওরা বলে যে এই মাটিটা নাকি ঘরে রাখা খুব ভালো, তোমরা যদি কেউ নিতে চাও সেই মাটিটা নিতে পারো সাধক ভামাকাপ্পার বাড়ির ওখান থেকে। আর এই যে আমরা বিকালে ঘুরে একটু চলে এসেছিলাম, আর বাপ্পা আমাদের জন্য সন্ধ্যার খাবার এনেছিল। আমরা আসলে বিকেলে বাইরে বেরিয়ে কোথাও খাইনি, আসলে অনুরাগকে নিয়ে বেরোলে দুজনের খাওয়ার একটু তো অসুবিধা হয়ে যায়, তাই আমরা ঠিক করি যে ঘরে গিয়ে আমরা স্ন্যাক্স যেটা করার করে নেব। এখানে ফিশ কাটলেট, চিকেন চপ, ভেজিটেবল চপ সব কিছুই ছিল, ও এগুলো আমাদের স্ন্যাক্স ছিল। আর যে স্ন্যাক্স খেয়ে একটু টাইম স্পেন্ড করার জন্য আমি অনুরাগের সঙ্গে একটু খেলছিলাম।
আসলে আমি মাঝে মাঝে যখন ফ্রি থাকি খুব আমি অনুরাগের সঙ্গে এইভাবে প্রচণ্ড খেলি, আর ও এগুলো খুব এনজয় করে। আমি ওর পছন্দের গান শোনাই, ওকে পছন্দের কথাগুলো বলি, আর ও খুবই এনজয় করে, আমাকেও ডিস্টার্ব করে। তো আমার এগুলো ভীষণই ভাল লাগে। যাই হোক, এই দিনগুলো যখন কেটে যাচ্ছে এইভাবেই কেটে যাবে, এগুলোই তো মেমোরিজ করে রাখবো। খুব তাড়াতাড়িও বড় হয়ে যাচ্ছে। আর এই যে সব থেকে বড়ো ব্যাপার ছিল, 8ই ফেব্রুয়ারি ছিল আমাদের অ্যানিভার্সারি। হ্যাঁ, আমাদের 4th ইয়ার অ্যানিভার্সারি, আমাদের বিবাহবার্ষিকী 4 বছরে পূর্ণ হলো। আর পাপাকে নিয়ে এই ফার্স্ট আমরা অ্যানিভার্সারি একসাথে পালন করছি। তো সেইভাবে কিছু করা হলো না। অ্যাকচুয়ালি অ্যানিভার্সারি উপলক্ষে আমাদের তারাপীঠে যাওয়া, তো ওই আর কি রাতে ছোটো করেই দুজনের সঙ্গে আর কি পাপাকে নিয়ে যতটুকু সেলিব্রেট করা যায়। আর এই যে সবাই এইভাবে আমাদের আশীর্বাদ করো যেন আমরা এইভাবে ভালো থাকতে পারি আর অনেক বছর একসাথে কাটিয়ে দিতে পারি। তো এই যে ছোটো করে আমরা দুজনেই ঘরে একটু ছোটো করে পাপা কেক নিয়ে এসেছিলো, তো আমরা কেক কেটে এইভাবেই সেলিব্রেট করে নিলাম। আর আমরা আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম এসবের পর, কারণ আমাদের পরের দিন ভোর 4:30টার দিকে ট্রেন। রামপুরহাট থেকে আমরা ট্রেন ধরেছিলাম, ভোর 4:30টার দিকে আমাদের ট্রেনটাই ছিল। এই যে ওই জন্য আমরা আগের দিন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ পরের দিন অনেকটা ভোরেই আমাদেরকে উঠতে হয়েছিল। মোটামুটি 4টার দিকে আমরা হোটেলে চেকিং করে বেরিয়ে এসেছিলাম। 4:30টার দিকে আমাদের ট্রেন, আমরা প্ল্যাটফর্ম পৌঁছেছি এবং এই যে 5টার দিকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আর এই যে ফাইনালি ট্রেনে 5 ঘন্টা জার্নি করার পর অনুবাবু প্রচুর টায়ার্ড হয়ে গেছে, ভোরের আলোও ফুটে গেছে। তো আমি ট্রেনে অনুরাগের সঙ্গে কয়েকটা ক্লিক নিলাম। অ্যান্ড এই যে এখন আমরা ফাইনালি কলকাতা পৌঁছে গেলাম। হাওড়া মোটামুটি আমরা ঢুকেই যাচ্ছিলাম, আর হাওড়াতেই আমরা চলে এসেছিলাম মোটামুটি। তো ঠিক আছে, এই যে এটাই ছিল আমাদের তারাপীঠের ব্লগ। এরপর আমরা আবার যাব অনেক জায়গায়, আমরা এখনও ঘুরতে যেতে পারিনি, যেহেতু অনুরাগ ছোটো ছিল তাই ওকে অতটা ট্রাভেল করাইনি। তো এরপরে যখন আমরা ঘুরতে যাব তখন আমরা আরও অনেক ভিজিটিং প্লেস আছে সেগুলোও দেখব, আর সেগুলো তোমার সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই। সবাই সাপোর্ট করো আর সবাই বলো কেমন হয়েছে ব্লগটা। আর তোমরাও কে কখন তারাপীঠে ঘুরতে যাও আর নতুন নতুন যাই আপডেট আসে অবশ্যই জানিও। ঠিক আছে, সবাই তাহলে ভালো থেকো, আমাদেরকে এইভাবেই সাপোর্ট করো। অনুরাগ কী সুন্দর ট্রেন দেখছে, ও অ্যাকচুয়ালি ট্রেন জার্নি তো প্রচুর এনজয় করে। ওকে, সবাই ভালো থেকো, বাই।